দর্শক আজকে চলে আসলাম মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের এই আলীনগর গ্রামে পালপাড়া মৃৎশিল্পর যে এখানে পাতিলা তৈরি হচ্ছে, দড়ি পাতিলা। এখানে দেখতে পারতেছেন যে অসংখ্য পরিমাণ যে আপনার দড়ি পাতিলাগুলো আছে এগুলো আপনার তৈরি হচ্ছে। তাদের সাথে আমি আজকে কথা বলবো যে কিভাবে ওনারা তৈরি করে বা ওনার জীবিকা আয়ের উৎস টোটালি আমি ভিডিওর মাধ্যমে কথা বলবো। এই যে এখানে দেখতে পারতেছেন এক এই বৌদি কাজ করতেছে, আমি বৌদির সাথে কথা বলবো। বৌদি, আপনি এই যেগুলা কি তৈরি করতেছেন? দইয়ের পাতিল। তো এই কাজটা যে আপনি করেন এটা মানে কোথা থেকে আপনার হাতে খড়ি, মানে কোথা থেকে শিখছেন? এডি শিখছি বাবার কাছ থেকে। আচ্ছা, এই যে এটা এই পাশে দেখা যাচ্ছে এটা কি আপনার স্বামী? হ্যাঁ। ও আচ্ছা, তো এই যে এই দুজন মিলে কি কাজ করেন আপনারা? মানে সেও কি পারে এই কাজটা? সে পারে, সে বানাইতে পারে নাকি পুরাই। তার মানে আপনি এলো প্রথম অবস্থায় বানিয়ে দেন, সে এলো পুরাই আর কি। আর এই যে যেটা যে তৈরি করতেছেন কান্দাটা নিজ হাতে তৈরি করছেন, আর এই জিনিসটা কি আগে তৈরি করছেন? এই যে নিচের পিছনে যে পাতাটা, এই পাট আলাদা করছি, এই পাট আলাদা করব। ও আচ্ছা, এই পাতিলাটা আপনার কমপ্লিট করার পরে কয় টাকা মার্কেটে বিক্রি করেন, পাইকারি বিক্রি করেন আর কি? রেটটা জানতে পারছি। এই সব মানে এই সব দেই মানে খড়ি আনলি সবকিছু আইনে মানে 15 টাকা করে আমরা বিক্রি করি। সব মানে খরচ এটার সাথে ইন করার পরে 15 টাকা করে আপনারা বিক্রি করেন আর কি, না? তো দর্শক দেখতে পারলেন যে এখানে কিভাবে তৈরি করে, একটু জুম করে আমি আপনাদের দেখাবো যে কিভাবে তৈরি হচ্ছে, কি কি সাহায্য তারা এখানে ব্যবহার করছে। মাঝখানে যে অংশটা দেখতে পারতেছি এটা কি করেন আপনারা? এটা মানে নূর বোধে বাড়া দিছি। আর এই যে একটি কাপড় দেখা যাচ্ছে, এই কাপড় দিয়ে মানে এটি তেলা করা লাগবে, এটার সাহায্যে এই কমপ্লিট করা লাগবে। তো দর্শক দেখতে পারলেন, আমরা আসলে এই মুহূর্তে দেখবো যে এটা এখান থেকে কিভাবে নিয়ে যায় পোড়ায়, এটাই আমরা দেখ। দর্শক দেখতে পারতেছেন যে যেখানটায় পোড়ায় আমি কিন্তু ঠিক সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি, যে ওনারা কিভাবে পোড়ায় সেটি আমি আপনাদের দেখাবো। যে ঠিক এই জায়গাটায় কিন্তু ওনারা এখানে প্রথম অবস্থায় সাজায়, এখানে একটু উঠিয়ে দেখাই আপনাদের, এইখানটায় কিন্তু গুছায় সাজায়। তা আমি ওনার সাথে কথা বলবো। দাদা, একটু যদি কথা বলেন আমাদের সাথে, আমার চ্যানেলের জন্য বসেন, ধরেন এটা নিয়ে আপনি একটু কথা বলেন। তো আসলে আমরা যে প্রাচীন ঐতিহ্য মাটির যে শিল্প, তো এখানে দেখতে পারতেছি শুধু কি আপনি এই দড়ি পাতিল এটাই তৈরি করেন না অন্য কিছু? বর্তমানে দড়ি পাতিলটাই তৈরি করে বেশি, আগে অন্য পাতিল চলে না। তাই না? আগে যে মাটির হাড়ি যে রান্না করার লেগে মানে তো চাকের কলস টলস কোনো কিছু চলে না। এইখানটায় যে আপনার জালের যে আপনার কাঠি দেখতে পারতেছি, এটা কিভাবে বিক্রি করে থাকেন? ওটার দাম 40টা 30 টাকা সব বিক্রি হয়। এটাও তৈরি করে থাকেন, তার মানে দেখা যাচ্ছে যে রেগুলারলি আপনার দুইটা জিনিস তৈরি করতেছেন। একটি হচ্ছে আপনার দড়ি পাতিলেরাই আপনার রেগুলার মানুষের দৈনিক চাহিদার জন্য রেগুলার চলে আর কি। তাই এই যে আপনার বর্তমান যে পরিস্থিতি, আপনার এইটা দিয়ে তো মূল আয়ের উৎস নাকি? আপনার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে আমার এক ছেলে এক মেয়ে, মা বাবা। আচ্ছা, আলহামদুলিল্লাহ যা করতেছেন তাতে সব মিলিয়ে অনেক হ্যাপি আছে। এদিকে চলতেছে, এইভাবেই চলে যেতে চান নাকি? তো এইরকম আর কোনো কিছু দাবি আছে যে না আলহামদুলিল্লাহ আমার আরো অনেক বাড়ি টাড়ি টাকা পয়সা অনেক দরকার, এরকম কোনো কিছু আছে? বাড়ি ভালো থাইকা বলেই ভালো, বাড়ি গাড়ি অত করে কি আলহামদুলিল্লাহ। এখন যে অবস্থায় আছেন, যে ব্যবসা বাণিজ্য আছে, বা আপনার দেখতে পারলাম যে আপনার ওয়াইফ আপনার কাজ করে দিচ্ছে, আপনি আবার সেটিকে পুরাইতেছেন, এই মালটা আবার পাইকারি ভাবে আপনার বিক্রি করেন, আপনি তো আর খুচরা বিক্রি করেন না? না, খুচরা বিক্রি করেন। তো সেই ক্ষেত্রে অনেক ভালোই তো আছেন নাকি? আলহামদুলিল্লাহ, মোটামুটি আর কি। তো দর্শক দেখতেই পারলে আলীনগর গ্রাম থেকে আমি আমার গ্রামের দিনকাল পেজ থেকে আপনাদের দেখাইলাম যে পালবাড়িতে কিভাবে তৈরি হয় বা এদের যে জীবন জীবিকা আমি তুলে ধরলাম। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবারও আসবো, সেই পর্যন্ত আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যারা এখন পর্যন্ত আমার পেজে ফলো দেন নাই, অবশ্যই ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।